ফেসিবাদী ব্যবস্থাকে বিলোপ করা, নতুন রাজনৈতিক সংস্কৃতি বিনির্মাণ করা এবং বিশ্ববিদ্যালয়ে গত 100 বছরে যতগুলো কৃত্রিম সংকট তৈরি হয়েছে, শুধুমাত্র বিশ্ববিদ্যালয় নয়, বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে যে নিপীড়ন হয়েছে এবং যে সিন্ডিকেট গড়ে উঠেছে, সকল সিন্ডিকেটকে ভেঙে দেওয়া হচ্ছে আমাদের লক্ষ্য। ইনশাআল্লাহ আমরা এমন পলিসি ডেভেলপ করব যে পলিসির মাধ্যমে আমাদের প্রতিটি ক্যাম্পাস, প্রতিটি কলেজ এমন একটা স্ট্যান্ডার্ডে চলে যাবে যে স্ট্যান্ডার্ড থেকে আর পিছনে আসতে পারবে না। আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, কলেজের শিক্ষার্থীরা, তাদের প্রধান কাজ হবে পড়াশোনা করা, গবেষণা করা, শিক্ষার পরিবেশ নিশ্চিত করা। বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে সেই শিক্ষার পরিবেশ নিশ্চিত করার জন্য যা করা দরকার সেই কাজ আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু এবং অন্যান্য সংসদ সহ আপনাদের সবাইকে নিয়ে আমরা সেই লড়াই করতে চাই। সেই লড়াই কি আপনারা আপনাদের সাথে থাকবেন? ইনশাআল্লাহ। এবং আমরা আমাদের বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে আপনারা দেখতে পেয়েছেন, আমরা স্বাস্থ্যগত দিক নিয়ে কাজ করছি, আমাদের শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে কাজ করছি, আমাদের নারীদের নিরাপত্তা নিয়ে কাজ করছি, আমাদের শিক্ষার পরিবেশ, গবেষণার পরিবেশ নিশ্চিত করার জন্য কাজ করছি, আবাসন সংকট দূর করার জন্য দীর্ঘস্থায়ী যে সমাধান সেটা নিয়ে আমরা কাজ করছি। এবং শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে আমাদের সাথে আছে, আমাদেরকে রেসপন্স করছে। কিন্তু কিছু কালচারাল ফেসিস গ্রুপ যারা জুলাইয়ে পরাজিত হয়েছে, সেই হাসিনার যে দালাল, তারা আবার নতুন ভাবে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত বয়ান তৈরি করার চেষ্টা করছে। আমরা বলতে চাই, এই যারা পরাজিত শক্তি আছে, যারা হাসিনার এজেন্ডা তোমরা এখানে কায়েম করতে চাও, তোমাদের ঠিকানা এই বাংলাদেশে হবে না। তোমাদের এই বয়ান, তোমাদের এই বস্তা বস্তা বয়ান, তোমাদের এই ক্যাসেট এই স্বাধীন বাংলাদেশে চলবে না ইনশাআল্লাহ। আমি অনুরোধ করবো, আপনাদের এই কলেজেও অসংখ্য সমস্যা আছে, আপনাদের এখানে অডিটোরিয়ামের সমস্যা, ক্লাসরুমের সমস্যা, ভবন অনেক দিন ধরে ভঙ্গুর অবস্থায় আছে, আপনাদের খেলার মাঠের সমস্যা, সকল সমস্যা আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে সাথে নিয়ে আমরা আমাদের অন্তর্বর্তীকালীন সরকার, শিক্ষা উপদেষ্টা, তার কাছে দাবি উত্থাপন করব এবং আপনাদেরকে সাথে নিয়ে আপনাদের যে ক্যাম্পাসের গণদাবি ছাত্র সংসদ নির্বাচন, সেই নির্বাচন আমরা একসাথে আমরা লড়াই চলে যাব। আমাদের অবস্থান পরিষ্কার, এই জুলাই বিপ্লব পরবর্তী সবার দাবি, সকল শিক্ষার্থীদের দাবি, বাংলাদেশের প্রতিটি ক্যাম্পাসে ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন দিতে হবে। শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই আগামীর বাংলাদেশে তারা নেতৃত্ব দিবে। কোনো চাঁদাবাজ, টেন্ডারবাজ, কোনো বাটপার এই স্বাধীন বাংলাদেশে রাজনীতি করার কোনো অধিকার নাই। শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি যারা আছে, তারা আগামীর বাংলাদেশের নেতৃত্ব দিবে। এখন শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধি মনোনীত করার জন্য এই ছাত্র সংসদ নির্বাচনগুলোকে কার্যকর করতে হবে। আমরা অন্তর্বর্তীকালীন সরকার, শিক্ষা উপদেষ্টা, তার কাছে দাবি উত্থাপন করছি, সকল ক্যাম্পাসে, সকল কলেজগুলোতে যেন দ্রুত সময়ের মধ্যে ছাত্র সংসদ নির্বাচন দিয়ে দেওয়া হোক। শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই শিক্ষার্থীদের আকাঙ্ক্ষা, তাদের যে স্বপ্ন, সেই স্বপ্নগুলো বাস্তবায়ন করবে। আগামী ছাত্র রাজনীতি হবে ছাত্র সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ইনশাআল্লাহ। আমরা কেন ইসলাম ছাত্র শিবির করব? আমরা যদি করি তাহলে আমাদের লাভ কি? আমরা কি সুফল পেতে পারি? আমরা যদি কোনো ছাত্র সংগঠন করি তাহলে ইসলাম ছাত্র শিবির ইসলামের ছাত্র শিবির, আপনি যদি ইসলাম ছাত্র শিবির যদি ভালো কোনো সংগঠন পান, তাহলে ইসলামের ছাত্র শিবির না করে ওই সংগঠন যুক্ত হতে পারেন। ইউ আর মোস্ট ওয়েলকাম, এবং আপনার সাথে আমরাও যুক্ত হব। কিন্তু ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠার পর থেকে আজ পর্যন্ত ছাত্র সমাজের কাছে যে প্রপোজিশন হাজির করেছে, সৎ, দক্ষ, আদর্শ, দেশপ্রেমিক নাগরিক হওয়ার জন্য যে প্রস্তাবনা দরকার, যে কাজ দরকার, ইসলাম ছাত্র শিবির তরুণ ছাত্র সমাজের কাছে সেটা প্রমাণ করেছে। দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, অখণ্ডতার জন্য ইসলামী ছাত্র শিবির সবসময় অগ্রণী ভূমিকা পালন করেছে। এবং জুলাই বিপ্লবের সবচেয়ে ক্রুশাল সময় যখন ছিল, সেই সময়ে নীতি নির্ধারণ, মাঠ পর্যায়ে সমন্বয়, সকল অংশীজনদেরকে, দেশীয় বিদেশি অংশীজনদেরকে সাথে নিয়ে শেষ পর্যন্ত সফলতার সাথে বিপ্লব সাধন করার ক্ষেত্রে ইসলামী ছাত্র শিবির অগ্রণী ভূমিকা পালন করেছে। এবং ইসলামী ছাত্র শিবির সবসময় বলে, আল্লাহর এই জমিনে সকল প্রকার জুলুম এবং নির্যাতন মূলেচ্ছেদ করে কোরআন এবং হাদিসের আলোকে একটি ন্যায়ভিত্তিক সমাজ প্রতিষ্ঠা করা। এবং ইসলামী ছাত্র শিবিরের যে লক্ষ্য উদ্দেশ্য আছে, সেখানেই বলা আছে, আল্লাহ প্রদত্ত, রাসূল ইসলাম প্রদর্শিত বিধান অনুযায়ী মানুষের সার্বিক জীবনের পুনর্বিন্যাস সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা। এই আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, নৈতিকতার সমৃদ্ধ সমাজ বিনির্মাণ করার জন্য, এবং আপনাকে দুনিয়া এবং আখিরাতে সফল করার জন্য, নিজের স্কিল ডেভেলপ করার জন্য, এবং সমাজে ইনসাফ কায়েম করার জন্য ইউ আর মোস্ট ওয়েলকাম ইন ইসলামী ছাত্র শিবির। এবং ইসলামী ছাত্র শিবির এই ধরনের চমৎকার প্রস্তাবনা তার কাজের মাধ্যমে, তার কর্মকাণ্ডের মাধ্যমে সকল শিক্ষার্থীদের কাছে হাজির করেছে। এবং আমরা আশা করছি, যখন কোনো শিক্ষার্থী ইসলামী ছাত্র শিবিরের সাথে এঙ্গেজ হবে, সেই সুফলগুলো সে ভোগ করতে পারবে।